অনকোজিন বলে একটা জিনিস হয়, আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন। তো এই অনকোজিন জিনিসটা কি এবং এটা কিভাবে ক্যান্সার করে সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো আমার শরীরে যখনই কোনো নর্মাল সেল ডিভিশন দরকার হয়, ধরুন আজকে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য বা প্লেটলেট বাড়ানোর জন্য বা আমাদের যেই গাট লাইনিং, সেই গাট লাইনিংটা তো ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা রিপ্লেনিশ করার জন্য সবসময় একটা সেল ডিভিশনের দরকার হয়। তো আমাদের ডিএনএ এর মধ্যে এমন কিছু কিছু জেনেটিক এরিয়াজ আছে যেইগুলো খুব ইম্পর্টেন্ট এই সেল ডিভিশনটাকে প্রপোগেট করে নিয়ে যাওয়া। এবার যখনই এই প্রপোগেট করতে করতে একটা অপটিমাল পজিশনে পৌঁছে যায়, ধরুন আজকে কথার কথা বলছি 100টা সেল হচ্ছে অপটিমাল, 100টা সেল তৈরি করলেই আমার অ্যাডিকুয়েট হিমোগ্লোবিন হবে। এবার বডির একটা নিজস্ব মেকানিজম আছে, সেই 100টা সেল যখন হয়ে যাচ্ছে তখন সেই প্রলিফারেটিভ অ্যাক্টিভিটিটাকে বন্ধ করে দেওয়া। অনকোজিনের ক্ষেত্রে কি হয় যে যখনই কোনো এরকম প্রলিফারেটিভ জিন এমন কোনো মিউটেশন হয় যেটায় তার এই ব্রেক চেপার ক্ষমতাটা চলে যায়, সেটাকেই বলা হয় অনকোজিন। কাজেই এই 100টা সেলে গিয়ে যে তাকে থামতে হবে, সেই থামাটা সে ভুলে যায় এবং সে 100 থেকে হাজার, হাজার থেকে 1 লাখ এবং মিলিয়নস অফ ক্যান্সার সেল তৈরি করে। এইখানেই হচ্ছে অনকোজিনের ইম্পর্টেন্স, যে যখনই কোনো একটা জিন এমন ভাবে মিউটেটেড হয়ে যাচ্ছে যেটা সেল ডিভিশনকে আনলিমিটেড ভাবে বাড়িয়ে দিচ্ছে, সেটাকেই বলা হয় অনকোজিন। এবং অনেক ক্ষেত্রেই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ক্যান্সারের একটা বড় কারণ হচ্ছে কোনো না কোনো অনকোজিনের মিউটেশন। ধন্যবাদ।